অ্যামাজনের বীজ পাহাড়ে চলে গেছিলাম বাসার তেনা খবর কুড়িয়ে আনতে। মুখে গাদা ফিল্টার মারি আর উপরে একটা স্টিকার দিয়ে আমি ঢং করতেছিলাম। তখনই আমার ছোট বোন এসে কয়, আপু চল, কিতা বাড়িতে কাপড় দেওয়া আছে ওগুলো উঠে আনতে হবে। তো আমি বের হয়ে গেছি। এরপর একটা সরু গলি দিয়ে চলে গেলাম। আমি যেহেতু একটু মোটা, এই সরু গলিতে যাইতে কষ্ট হচ্ছিল, অনেক কষ্টে গেছি। মজা করলাম। আসলে এটা আমার মাপেরই ছিল। আর আমাদের এলাকার পিশাচ গুলা এখানে নাড়া কাটে কাটে ঢিপ বানাইছে। সারা বছর চুলে জাল দেওয়ার জন্য এগুলো কাটে কাটে ঢিপ বানাইছে, একটার পরে একটা উঁচু নিচু ঢিপ পার হয়ে চলে যাচ্ছি আমরা কাপড়গুলা উঠাইতে। সামনে মুরগির ফাদার অর্থাৎ মোরগের সঙ্গে দেখা হয়েছিল। আমাদের দেখে একটা দৌড় মারছে, আর আমার জাউয়া মার্কা বোন তাদের একটা দৌড় এনে দিছিল। ওটা ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছিলাম। মুরগির ফাদারকে দিঘায়া চলে গেছি কিতা বাড়িতে। এখানে অনেকগুলো গোবরের লাড্ডু বানাইছিল। এগুলো তোমরা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য, তোমরা এসে খেয়ে যেতে পারো। আর সামনে আমার পিশাচ মার্কা একটা বোন আছে, ও কাপড়গুলো তুলতেছিল, আর এদিকে গরু ছাগল বাঁধা রয়েছিল। কাপড়গুলো তুলে আমার ক্রাশের ছোট্ট মনের বিরুদ্ধে হেঁটে হেঁটে বাসার দিকে ফিরছিল। এত ভালোবাসার পরও আমার ক্রাশ আমাকে পাত্তা দেয় না। আর দেখে আমার দাদি গোবরের চিপড়ি লাগাই দিছে, আর আমি ভিডিও করতেছি দেখে আমার বোন খালি দৌড়াচ্ছে, ওকে যাতে ভিডিওর ভিতর না নেই। কিন্তু আমি যে জাউরা ওকে ভিডিওর ভিতর নিবই। বাড়ির সামনে একটা জাউরার কাপড় মেলে দেওয়া ছিল, আর সেই জাউরাটা হচ্ছে আমি। ওই কাপড়গুলো উঠায় নিল একবারে। আর এইদিকে আমার দাদুর ছোট্ট বোনটা বলতেছে, ওইটা দেখা আমাকে দেখাচ্ছিস কেন সবসময়? আর এতক্ষণ এই আজয়ের মার্কা ব্লগটা দেখার জন্য ধন্যবাদ।